দেশের 15% সাংবাদিক কর্মক্ষেত্রে যৌন হয়রানির শিকার হয়েছেন। 339 জন সাংবাদিকের উপর চালানো এক জরিপে এই চিত্র উঠে এসেছে। 2025 সালে বিবিসি মিডিয়া অ্যাকশনের সহযোগিতায় ওয়ার্ল্ড অ্যাসোসিয়েশন অফ নিউজ পাবলিশার্স এই জরিপ পরিচালনা করে। 2025 সালে বিবিসি মিডিয়া অ্যাকশনের সহযোগিতায় ওয়ার্ল্ড অ্যাসোসিয়েশন অব নিউজ পাবলিশার্স সাংবাদিকদের ওপর একটি জরিপ পরিচালনা করে। এতে দেখা যায় হয়রানির শিকার হওয়া নারীদের মধ্যে 60%ই মৌখিক হয়রানির অভিযোগ করেছেন। পুরুষদের ক্ষেত্রে এই হার 9%, আর শারীরিক হয়রানির শিকার হয়েছেন 24% নারী ও 7% পুরুষ। বিবিসি মিডিয়া অ্যাকশনের সহযোগিতায় পরিচালিত স্ট্রেংথেনিং উইমেন জার্নালিস্ট নেটওয়ার্ক টু ট্যাকল সেক্সুয়াল হ্যারাসমেন্ট প্রকল্পের আওতায় এটি প্রণীত। সেক্ষেত্রে সে যদি রাজি না থাকেন। আলোচনায় অংশ নেন বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। এ সময় নারী সাংবাদিকরা তাদের সাথে ঘটে যাওয়া ঘটনা তুলে ধরেন। এই দীর্ঘ যাত্রায় আমি 4 বার হ্যারাসমেন্টের শিকার হয়েছি। তার মধ্যে 3 বার সাইবার অ্যাটাক, একবার হচ্ছে লিফলেটের মাধ্যমে আমার বিরুদ্ধে অশালীন কথাবার্তা, চরিত্র হনন করা হয়েছে। এখন এই প্রোটোকলটা ধরে যদি আমরা ইন্ডিভিজুয়ালি মিডিয়া হাউসগুলোর সাথে অ্যাডভোকেসি করতে পারি, অ্যাটলিস্ট বড় বড় টপ টিয়ার মিডিয়া হাউসগুলো যে মুহূর্তে ইমপ্লিমেন্ট করা শুরু করবে সেই মুহূর্তে প্রেসিডেন্সটা সেট হবে। এখন আমরা আসলে এই নিপীড়নটা নিতে চাচ্ছি না। আমরা চাই না স্বর্ণময়ীরা মারা গেলে বা এইরকম একটা নিপীড়নের শিকার হবে যে ঘটনাগুলো আমার নারী পুরুষ সব সহকর্মী সেফ থাকবে, ডিগনিটি থাকবে, আমরা পরস্পরকে সম্মান করব। এখন পিরিয়ড হোক রেগুলার বা হেভি, প্রয়োজন মতো কনফিডেন্স আছে রেডি। প্লে উইথ কনফিডেন্স। বক্তারা জানান, অভিযোগ করার সময় নির্দিষ্ট ফরম্যাটে করা জরুরি। এটা বাংলাদেশের আইনের ভিত্তিতে পরিচালিত বা এটা হবে, বা বাংলাদেশের এক্সিস্টিং বিদ্যমান আইন এটা দেখতে হবে। তাহলে সাক্ষ্য আইনে যে সাক্ষীর কথা বলা আছে সেটি নয় কেন? আমরা এটা উদাহরণ তৈরি করতে পারি যে ইয়েস, মহিলা বকিতে নিউজ পেপারে বা নিউজ নেটওয়ার্কে কোনো রকমের সাংবাদিকরা নির্যাতিত হন না, যৌন হয়রানির শিকার হন না। এটা প্রমাণ করতে হলে আমাদেরকে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। অনুষ্ঠানে যৌন হয়রানি বন্ধে নিউজরুম নিরাপদ রাখতে গণমাধ্যমের বার্তা প্রধান ও টিম লিডারদের প্রতি অনুরোধ জানানো হয়। আর নারীদের ক্ষেত্রে দিলশা দানি, দীপ্ত সংবাদ, ঢাকা।